এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল। এখানে আজকে একটি কবিতা আলোচনা করব। কবিতাটির নাম দ্যাট টাইম অফ ইয়ার দাউ মেস্ট ইন মি বিহোল্ড। এটি সনেট নাম্বার 73 এবং এইখানে মে এই কথাটির দুটো মানে আছে, মিনিং। এখানে মে বলতে মে মাসকে বোঝানো হয়, আবার মে ইউ মে তুমি হয়তো দেখতে পাবে, এইরকম ব্যাপার। মে এখানে দাউ বলতে দুজনকে বোঝানো হচ্ছে। দাউ মিন্স ইউ, ইউ বলতে কবির বন্ধু। এখানে কবির বন্ধু হচ্ছেন আর্ল অফ সাউদাম্পটন, যার নাম ছিল H.W. হেনরি রুডলেসলি। সনেট নাম্বার 73 আমি আগেই বললাম। এবং এখানে দ্যাট টাইম, সেই সময়টা, বছর এখানে ইয়ার বলতে এখানে জীবনটাকে বোঝানো হচ্ছে। ইন মি, আমার মধ্যে তুমি বছরের সেই সময়টা দেখতে পাবে। বিহোল্ড বলতে দেখতে পারা। তো কবি এখন বৃদ্ধ বয়সে পৌঁছে গেছেন, পরন্তু যৌবন, ডেথ ইজ অ্যাবাউট টু কাম। এই সময় এসে কবি বন্ধুর কথা মনে করছেন, যার সাথে এখন কবির বিচ্ছেদ হয়ে গেছে। কবি সেই পুরনো দিনের কথাও মনে করতে পারছেন, সেই পুরনো দিনের কথাও বলছেন। এবং লাস্টের দু লাইন, এটাকে বলা হয় কনক্লুডিং কাউপ্লেট। এই দু লাইনে কবি আশা ব্যক্ত করেছেন যে তার বন্ধু হয়তো সেই শত্রুতা ভুলে যাবেন এবং সেই পুরনো ভালোবাসার মধ্যে তারা আবার আবদ্ধ হতে পারবেন। তাহলে আমরা প্রথমে যেটা রয়েছে ফার্স্ট 4 লাইন, ফার্স্ট কোয়াট্রেন, প্রথম 4 লাইন আমরা দেখে নিই। এখানে কবি বলছেন দ্যাট টাইম অফ ইয়ার দাউ মেস্ট ইন মি বিহোল্ড, তুমি বছরের সেই সময়টা আমার মধ্যে দেখতে পাবে। আর যখন, বছরের কোন সময়? সেই সময় যখন ইয়েলো লিভস, হলুদ রঙের পাতাগুলো, এখানে ইয়েলো লিভস এখানে বোঝাচ্ছে যে ওল্ড এজ। অর নান, অথবা কোনো পাতাই থাকে না গাছে, অথবা কিছু পাতা থাকে, ঝুলে থাকে, কিছু পাতা ঝুলে থাকে। কোথায় ঝুলে থাকে? আপন দ্য বাউ, শাখায়। যে শাখাগুলো হুইস শেকস অ্যাগেনস্ট দ্য কোল্ড, ঠান্ডা ঝোড়ো হাওয়ার মধ্যেও টিকে রয়েছে, সেই সমস্ত ডালপালায় কিছু পাতা হয়তো ঝুলে থাকে। তাহলে এখানে একটা গাছের ডিকেইং কন্ডিশন, অবক্ষয়িত রূপের বর্ণনা দিয়েছেন। বলছে তুমি আমার মধ্যে সেই রকম ছবি এখন তুমি দেখতে পাবে। বার রুইন্ড কোয়ার, কোয়ার বলতে গায়কের দল, এখানে কোয়ার বলতে গায়কের দল। কোথায়? না রুইন্ড, ধ্বংস হয়ে গেছে সেই রকম একটা জায়গাতে। সন্ধ্যার সময় ভোজন গান গায় এরকম গায়কের দল, হয়তো বা কোনো মন্দির বা চার্চে গান গাইতো, যে চার্চটা এখন ধ্বংস হয়ে গেছে, রুইন। সেই চার্চটা এখন খালি, সেখানে কেউ নেই। এইরকম চার্চ, ধ্বংস হওয়া চার্চ, যেখানে আর গায়কের দল গান গায় না। বলছে এইরকম একটা জায়গাতে হোয়ার লেট দ্য সুইট বার্ডস সং, এখানে মিষ্টি সুরে পাখিরা আবার গান গেয়ে উঠুক। কবি এটা চাইছেন। নিজের এখন এই বৃদ্ধ কন্ডিশন বা ওল্ড এজ, পরন্ত যৌবনের কথা তিনি বর্ণনা করছেন প্রথমে। তারপরের কোয়াট্রেইন, পরের 4 লাইন আবার আমরা দেখে নিচ্ছি, এইখান থেকে এই পর্যন্ত পরের 4 লাইন। এখানে কবি বলতে চাইছেন যে ইন মি, আমার মধ্যেও তুমি দাও সিয়েস্ট, দেখতে পাবে। দ্য টুয়াইলাইট, কি দেখতে পাবে? যে গোধূলি সন্ধ্যার ছবি, টুয়াইলাইট অফ সাজডে, এরকম দিনের তুমি সন্ধ্যাকালের ছবি দেখতে পাবে। কেমন দিন? অ্যাজ আফটার সানসেট, যেরকম দিনে সূর্যাস্তের পরে, ফেডেড ইন দ্য ওয়েস্ট, সূর্যাস্তের পরে কি হয়? পশ্চিমের আকাশটা ফেড কালারের হয়ে যায়, আর জল করে না, সেটা সন্ধ্যা ঘনিয়ে আসার একটা মুহূর্ত চলে আসে। তো সেই রকম আলো আধারির ছায়া তুমি আমার মধ্যে দেখতে পাবে, যেরকম আলো আধারির ছায়া আমরা সূর্যাস্তের পরে দেখতে পাই। এরকম একটা দিনের ছবি আমার মধ্যে তুমি দেখতে পাবে। হুইস বাই অ্যান্ড বাই, যেটা ধীরে ধীরে, যে দিনটা ধীরে ধীরে, ব্ল্যাক নাইট, রাত্রি এসে, ডোথ শেক টেক অ্যাওয়ে, গ্রাস করে নেয়। একটা দিনকে রাত্রি এসে যেমন গ্রাস করে নেয়, আলো যেমন অন্ধকারে পরিণত হয়, ঠিক সেরকমই আমার এখন অবস্থা। ডেথ সেকেন্ড সেলফ, এখানে বলতে স্লিপ, চিরনিদ্রার কথা বলা হচ্ছে। দ্যাট সিলস আপ, যেটা সিল করে দেয়, সব শেষ করে দেয়। অল ইন রেস্ট, বাকি পৃথিবী সব কিছুকে যেটা শেষ করে দেয়, গ্রাস করে নেয়, সেটার নাম হচ্ছে চিরনিদ্রা, মৃত্যু। তো সেই রকম মৃত্যু ঘনিয়ে আসছে, আমি জীবনের শেষ সীমানায় দেখতে পাচ্ছি। আমার মধ্যে ইন মি, লাস্ট কোয়ার্টেন দেখি, আমার মধ্যে দাও সিয়েস্ট, দেখতে পাবে, দ্য গ্লোয়িং অফ সাস ফায়ার, এরকম ফায়ার, আগুন তুমি দেখতে পাবে, যে আগুনটা
নিভে যাচ্ছে। দ্যাট ইন দ্য অ্যাশেস, ছাইয়ের নিচে চাপা পড়ে যাচ্ছে। অফ ইউথ ডোথ লাই, যে যৌবনটা, আগুনের যৌবনটা ছাইয়ের নিচে যেমন চাপা পড়ে যাচ্ছে, মানে আগুনটা নিভে যাচ্ছে, সেই রকম নিভন্ত আগুনের মতো এখন আমার জীবনটা পরিণত হচ্ছে। অর্থাৎ যৌবন চলে যাচ্ছে, সেই যৌবনের উদ্দীপনা, ফায়ার আর মধ্যে কাজ করছে না। অ্যাজ দ্য ডেথ বেড, যেহেতু মৃত্যু সজ্জা। ফায়ার ইন ইট মাস্ট এক্সপায়ার, যেখানে ইট বলতে লাইফটা এক্সপায়ার হয়ে যাবে, শেষ হয়ে যাবে, মৃত্যু সজ্জাতেই লাইফ শেষ। কনজিউমড উইথ দ্যাট হুইচ ইট ওয়াজ নারিশড বাই, ক্ষয় হয়ে যাচ্ছে, অবক্ষয় হয়ে যাচ্ছে সমস্ত শক্তি, সমস্ত কিছু। ইট ওয়াজ নারিশড বাই, যে যৌবনের দ্বারাই জীবন লালিত পালিত হয়েছে, শক্তির দ্বারা জীবন লালিত পালিত হয়েছে, সেটা এখন কনজিউম, শেষ হয়ে যাচ্ছে, অবক্ষয় হয়ে যাচ্ছে। এই রকম মুহূর্তে তিনি চাইছেন যে শত্রুতা ভুলে যাওয়া উচিত, আর শত্রুতা মনে রেখে কি হবে। লাস্ট কনক্লুডিং কাপ্লেট দেখে নিই, 2 লাইন। এখানে বলছেন, দিস দাও পারসিভেস্ট, এটা তুমি ভালো করেই বুঝতে পারো। হুইচ মেক্স দাই লাভ মোর স্ট্রং, যেটা তোমার ভালোবাসাটাকে আরো শক্তিশালী বানিয়েছিল, ভালোবাসা আরো শক্তিশালী তৈরি করে। কোন জিনিসটা, কি এমন গোপনীয়তা যেটা ভালোবাসাকে আরো শক্তিশালী তৈরি করে, এটা তুমি বেশি ভালো বুঝতে পারো, কারণ তোমার ভালোবাসা তুমি ভালো বুঝতে পারবে। টু লাভ দ্যাট ওয়েল, তাকে এত ভালো করে বাসতে। হুইচ দাও মাস্ট লিভ আর লং, মতলব বিফোর লং, যাকে তুমি অনেক আগেই হারিয়েছ। হুইচ বলতে যাকে, যে ভালোবাসার মানুষটাকে দাও ইউ মাস্ট লিভ, ত্যাগ করে দিয়েছো, ছেড়ে দিয়েছো অনেক আগে, হারিয়েছো অনেক আগেই, তার প্রতি তোমার ভালোবাসার গোপনীয়তাটাকে, তুমি কি করে এত ভালোবাসো সেটা তুমি ভালো জানো। সুতরাং সেটা তুমি ফিরিয়ে আনো, আবার তুমি আমাকে ফিরিয়ে নাও, আমাদের সমস্ত শত্রুতা ভুলে গিয়ে চলো আমরা আবার ভালোবাসার মধ্যে আবদ্ধ হই। এইরকম একটা আশাবাদ লাস্টের দিকে কিন্তু কাজ করছে। দিস সনেট, লাইক দ্য প্রিভিয়াস ওয়ান, বিলংস টু দ্য ফার্স্ট সিরিজ, which are addressed to a young man of high birth, who is the friend of the poet and whose beauty and nobility he celebrates in his verses. In this sonnet, Shakespeare thinks of his own death. Thoughts of approaching death, আসন্ন মৃত্যুর চিন্তা, create the meditative melancholy of this sonnet. It is to a bar-ruined tree, এখানে একটা একটা ধ্বংসপ্রাপ্ত গাছের সঙ্গে তার জীবনটাকে তুলনা করছেন তিনি, যে ট্রিটা স্ট্যান্ডিং অ্যাজ এ স্কেলিটন ইন হোয়ারি, আর কি হচ্ছে এখানে, হিজ ইউথ ইজ কম্পেয়ার টু দ্য ডাইং ফায়ার, আর হুইচ ইজ সেলফ কনজিউমড অ্যান্ড স্টিল লিঙ্গার বিফোর দ্য ফাইনাল এক্সটিংশন ইন্টু ডেড অ্যাশেস। মৃত্যুর আগের মুহূর্তে আগুন যেমন নিভে যাওয়ার আগে একটু দপ করে জ্বলে উঠতে চায়, ঠিক মৃত্যুর আগের মুহূর্তেও যেন কবি চাইছেন তাদের বন্ধুত্বটা আবার সেইভাবে ফুটে উঠুক, আবার তার বন্ধুর সাথে তিনি মিলিত হতে চাইছেন। হি উইশেস দ্যাট হিজ ফ্রেন্ড উড শো গ্রেটার অ্যাফেকশন ফর হিম নাও। কেন? বিকজ হি ইজ অ্যাবাউট টু ডাই। থ্যাংক ইউ।